This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই খবরটা যখন এই ডাক্তারদের সংগঠন পেয়েছিলেন, সে সংগঠনে সবাই আছেন, সমস্ত দল মত নির্বিশেষে সবাই আছেন এবং সবাই যে মুহূর্তে এই প্রায় SOS এর মতো ওই ফোন কলটা এসেছিল, তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা মুহূর্তে ওখানে গিয়ে ওদের পাশে দাঁড়াবেন এবং দেখবেন কতজন কত দুষ্কৃতী থাকতে পারে। আর তাদের প্রতিবাদ, তাদের যাবতীয় অভিযোগ কার বিরুদ্ধে দেখলেন তো? উত্তরবঙ্গ লবির বিরুদ্ধে। এদের বিরুদ্ধেই তো কারচুপির অভিযোগ। মজাটা কি জানেন? ওই লবির দুই সদস্য বলে পরিচিত অভিক দে আর বিরূপাক্ষ বিশ্বাস, এ কদিনে বারবার এদের নাম বলতে হয়েছে। তারা যে এত বিখ্যাত হয়ে যাবেন তারা নিজেরাও ভাবতে পারেননি এবং তাদের আজ স্বাস্থ্য দপ্তর সাসপেন্ড করেছে। একদিনে তারা কি রিয়েলাইজ করতে পারছেন যে এদের বয়ে বেড়ানোটা কোথাও গিয়ে একটু চাপের হয়ে যাচ্ছে, জানেন তো? অফলোডিং বলে একটা জিনিস আছে, যখন জাহাজ কোথাও গিয়ে প্রচণ্ড টার্বুলেন্সের মধ্যে পড়ে, মনে হয় যে ডুবে ডুবে যেতে পারে আর কি, তখন জলের মধ্যে ফেলে দেয়, ভার কমায়। এদেরও কি এখন অফলোডিং করানোর দরকার পড়ছে? কিন্তু সাসপেনশনে কি চাপ কমবে? দুজনকে ঝেড়ে ফেলে দিলে যাবতীয় কিছু লোকে ভুলে যাবে? সেই প্রশ্নের উত্তর খুঁজতে কিছু কথা আজ বলতেই হবে, জানেন তো? যে কথাগুলো সিরিয়াসলি বলছি, না বললেই না। দেখুন, শিক্ষক দিবস উপলক্ষে আজ কলকাতা পুলিশ সোশ্যাল মিডিয়ায় একটা গাছের ছবি পোস্ট করেছে, যার শাখা প্রশাখা, পাতার জায়গায় সারি সারি বই, ক্যাপশন শিক্ষা আনে আলো। পশ্চিমবঙ্গ পুলিশও শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়েছে তারা, মানে সেখানে বইয়ের শাড়ির গায়ে একটা সাদা সিঁড়ি ঠেকানো রয়েছে, মানে শিক্ষাই সাফল্যের সিঁড়ি। আর নাগরিকরা শিক্ষক দিবসের যে পোস্ট করেছেন তাতে এই সিঁড়ির বদলে তো শিরদাঁড়ার প্রাধান্য বেশি। বার্তা তো দুটো, এক, মানুষ বুঝিয়ে দিচ্ছে যে তাদের শিরদাঁড়া আছে এবং কারো কারো নেই। এবার কারা তারা যাদের নেই বুঝতে অসুবিধা হওয়ার কথা না, মানুষের কমন টার্গেট এখন পুলিশ। প্রথম দিন থেকেই আমাদের মনে হচ্ছে পুলিশ যা বলছে তার বাইরেও মানুষের অনেক কিছু জানার অধিকার আছে, তাই প্রশ্ন করা অথবা প্রশ্ন তোলাটা খুব দরকার। এবং TV9 বাংলা অন্তত ভিত্তিহীন কোনো প্রশ্ন এখন অবধি তোলেনি। এটা একটাই কারণ, আমাদের তো সত্যিটা জানাই উদ্দেশ্য না, কারোর ভাবমূর্তি নষ্ট করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। পুলিশের তো নেই, কারণ আমরা নিজেরা জানি পুলিশের ভাবমূর্তিটা ঠিক থাকাটা আপনার আমার জন্য সবথেকে বেশি জরুরি। কিন্তু মুশকিল কি জানেন? পুলিশ যদি নিজেই নিজের ভাবমূর্তিটা ওই বামিয়ানের বুদ্ধ মূর্তির মতো ভেঙে ফেলার উদ্যোগ নেয়, তাহলে আমি আপনি কি করব? এই খবর দেখার না? তিলোত্তমার বাবা মা কালকে যা বলেছেন ওই সাংবাদিক সম্মেলনে বসে, ওই আন্দোলনে সামিল হতে এসে, সেটা তো ওর থেকে বিস্ফোরক অভিযোগ জাস্ট হয় না। যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাহিত্য ছিল, তখন DC নর্থ আমাদের ঘরে একটা গণিতের ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিই। DC সেন্টার ইন্দিরা মুখোপাধ্যায় বারবার প্রেস মিট করে মিথ্যা কথা বলছে, মিথ্যাচার করছে। কারণটা কি? দেখুন, এই অভিযোগটা শোনার পরেই কতগুলো প্রশ্ন তো আমাদের মনের মধ্যে খচখচ করতে শুরু করেছিল। এবং সত্যি কথা বলতে কি প্রশ্নগুলো ছিল, এই একদম ডেফিনিট একটা অভিযোগ, সুনির্দিষ্ট অভিযোগ, সেই প্রশ্নগুলোকে অনেক বেশি জাগিয়ে তুলেছিল। এবার খেয়াল করে দেখুন, যে অভিযোগটা তিলোত্তমার বাবা মা করলেন, তাদের ঘিরে তখন অসংখ্য মানুষ, অসংখ্য TV ক্যামেরা, লাইভ সম্প্রচার হচ্ছিল। তাদের বক্তব্য নিয়ে অন্য কিছু ভাবা, অন্য কিছু বোঝার কোনো অবকাশ নেই। ক্যামেরা সাক্ষী, অসংখ্য মানুষ যারা শুনেছেন তারা সাক্ষী। এত সাক্ষী কোর্ট ভর্তি হয়ে যাবে। দেখুন, এর পরেই যে জিনিসটা আমরা দেখলাম, মানে প্রশ্নগুলো বলে নিই অবশ্য, যে প্রশ্নগুলো তো উঠে যাওয়াটা খুব স্বাভাবিক ছিল, যে এই টাকা অফার যদি সত্যিই করা হয়ে থাকে, পুলিশ কেন করলো? টাকা অফার করা পুলিশের কাজ নাকি? এটা কোনো ক্ষতিপূরণ না।
ধর্ষণের ক্ষেত্রে আমরা দেখেছি সরকার থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়, এক্ষেত্রে কাকে দেওয়া হচ্ছে, কেন দেওয়া হচ্ছে, এবং এমন সময় দেওয়া হচ্ছে যখন মৃতদেহ সৎকার পর্যন্ত হয়নি। কেন? সঞ্জয় রায় ধরা পড়ছে, তারপর তো তাই দেখেছিলাম। সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য পুলিশ টাকা অফার করবে, কেন? একজন সিভিক ভলেন্টিয়ার বলে। অঙ্কগুলো মিলছিল না। কাউকে, অন্য কেউ যদি থাকে তাকে বাঁচানোর জন্য টাকা অফার করবে, কে টাকা, কার টাকা? পুলিশ। মিলছিল না। এবার তারপর যেটা দেখলাম তখন মনে হচ্ছিল যে আমরা ইদানিংকালে যতগুলো এরকম বিষয় দেখেছি না, তার মধ্যে বেশ উলট পুরাণ হচ্ছে এই কেসটায়, জানেন তো। মানে তিলোত্তমার মৃত্যুর ঘটনা সামনে আসার পর থেকে কোথাও গিয়ে বিভিন্ন অভিযোগ যা যা শোনা গেছে, কোনোটাকে সাজানো বা মিথ্যে বলে প্রতিপন্ন করার চেষ্টা হয়। শশী পাঁজা সাংবাদিক সম্মেলন করে আমাদের শোনালেন, এবং তারপর পুলিশও সেটাই বলেছে, যেখানে বাবা মা বলছেন, তিলোত্তমার বাবা মা বলছেন তাদের কোনো টাকা অফার করা হয়নি। দেখুন, আমরা সন্দেশখালি বা অন্যান্য ক্ষেত্রগুলোতে সবসময় একটা উল্টো ভিডিও আমরা পেয়েছিলাম, যেখানে ঘটনাটা সাজানো ছিল। এখানে নিজেরাই নিজেদের সাজানো বলছেন, কারণ তিলোত্তমার বাবা মা কালকে বলেছিলেন তাদের অফার করা হয়েছে। তাদের যে ভিডিওটা শাসক দল প্রথমে, তারপর মন্ত্রীরা অর্থাৎ প্রশাসন, সরকার এবং তারপর পুলিশ সামনে আনছে, সেখানে তারাই নিজেদের কন্ট্রাডিক্ট করছেন, নিজেদের উল্টো কথা বলছেন, তাদের কোনো টাকা অফার করা হয়নি। কেন নিজেদের, কেন তারা এরকমভাবে মিথ্যে কথা বলেছেন বা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন, কেন? এই প্রশ্নটা তখন থেকেই মনের মধ্যে খচখচ করছিল। সত্য মিথ্যা মা বাবা তাদেরকে এইভাবে তো বিব্রত করা যায় না। তারা এমনিও শোকাহত রয়েছেন এবং অত্যন্ত কঠিন অবস্থায়, খুব দুঃখে আমরা সকলেই রয়েছি। এখানে কাদের থাকার কথা ছিল না, সেটা হচ্ছে রাজনীতি করার জায়গাটা। এই রাজনীতিটা হওয়ার কথা ছিল। তা আমরা একটাই খুব বিনম্রভাবে বলার চেষ্টা করছি যে মা বাবার উপরে কোনো রাজনৈতিক দল যেন চাপাচাপি না করে। কোনো রাজনৈতিক ফায়দা যে দলগুলো নেয় এবং তারা একটি বডি, ডেড বডি পেলে এই ভালচার পলিটিক্স করেছেন, যারা একটা লাশ পেলে সেটাকে নিয়ে রাজনীতি আরম্ভ করেছেন, একটা মৃত্যু হলেই আর রাজনীতি। এইখানে কিন্তু সেই জায়গাটা নয়।